এখন আমরা আলোচনা করছি কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোনের দুটি ভৌত ধর্ম স্ফুটনাঙ্ক ও দ্রাব্যতা বিষয়ে। স্ফুটনাঙ্ক দিয়ে আলোচনা শুরু করা যাক। তরল অবস্থায় সমযোজী যৌগের অণুসমূহ দুর্বল আন্তরাণবিক আকর্ষণ বল অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স দ্বারা একে অপরের সঙ্গে আটকে থাকে। আর গ্যাসীয় অবস্থায় এই আকর্ষণ বল থাকে না বললেই চলে, তাই অণুগুলো স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ পায়। তরলে তাপ শক্তি প্রয়োগ করতে থাকলে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রমশ কমতে থাকে, অণুগুলো ক্রমশ দূরে সরে যেতে থাকে। এইভাবে তাপ বাড়াতে বাড়াতে এক বিশেষ অবস্থায় আসে যখন আন্তরাণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে, অণুগুলো পুরোপুরি স্বাধীন হয়ে যায়। এই অবস্থাকে বাষ্পীয় অবস্থা বলে। তাহলে স্ফুটনাঙ্ক কি? তরলে কমপক্ষে যে তাপশক্তি প্রয়োগ করলে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরল বাষ্পীয় দশাপ্রাপ্ত হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকেই বলে ওই পদার্থের স্ফুটনাঙ্ক। তার মানে স্ফুটনাঙ্ক নির্ভর করে আন্তরাণবিক আকর্ষণ বলের ওপর। আন্তরাণবিক আকর্ষণ বল যত প্রবল হবে স্ফুটনাঙ্ক তত বাড়বে। তাহলে এই আন্তরাণবিক আকর্ষণ বলটা কি, এর প্রকৃতিই বা কী? শোনো, আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত দুর্বল একটা আকর্ষণ, কিন্তু ভীষণ কার্যকরী। এর জন্যই পদার্থ কঠিন ও তরল অবস্থায় থাকে, অণুগুলোর স্বাধীনতা কমে যায়। আর গ্যাসীয় অবস্থায় আন্তরাণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে, তাই অণুগুলো স্বাধীনভাবে ঘোরার সুযোগ পায়। ওকে, এখন আন্তরাণবিক আকর্ষণ বল প্রধানত দুটো ধরনের। এক হচ্ছে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল, আর দুই পোলার অণুদের মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এই ডাইপোল ডাইপোল আকর্ষণ বলেরই এক বিশেষ অবস্থা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে এই আন্তরাণবিক আকর্ষণ বলকে আমরা তিন ভাগেই ভাগ করি। এক হচ্ছে তাহলে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল, দুই হচ্ছে ডাইপোল ডাইপোল, আর তিন হচ্ছে এদেরই মধ্যে সবচেয়ে তীব্রতম যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের শক্তি হচ্ছে মোটামুটি 5 থেকে 10 কিলো ক্যালোরি পার মোল। মাইন্ড ইট, সেখানে সমযোজী বন্ধনের শক্তি হচ্ছে 50 থেকে 100 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ অণুর মধ্যে, একটা অণুর মধ্যে পরমাণুরা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, সেটার 1 মোল ভাঙতে শক্তি লাগবে 50 থেকে 100 কিলো ক্যালোরি পার মোল। সেখানে একটা অণুর সঙ্গে একটা অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন আছে সেটা ভাঙতে শক্তি লাগছে তোমার ম্যাক্সিমাম 10 কিলো ক্যালোরি পার মোল। ওকে, তো পোলার অণু যদি না হয় বা পোলার অণু হলেও সবের মধ্যেই এই ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা সবসময় প্লে করে যায়। এটা অত্যন্ত ক্ষীণ একটা আকর্ষণ বল। নন পোলার যৌগে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল কীভাবে সৃষ্টি হয় তা এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো, এখানে বিকারে দেখতে পাচ্ছ কিছুটা তরল, এর উপাদান কিছু অণুকে আমরা আলাদা করে নিলাম, তার মধ্যে দুটো অণুকে হাইলাইট করছি। নন পোলার অণুর চারপাশে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সমানভাবেই থাকে। দেখো, দুটো অণু খুব কাছাকাছি হলে আসা ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের ভারসাম্য রইল না, অণুটি তাৎক্ষণিক পোলারাইজ হলো। উৎপন্ন এই ডাইপোল পাশাপাশি অবস্থিত অণুগুলোকে পোলারাইজড করে, তার ফলে এদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বল অত্যন্ত দুর্বল, একেই ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল বলে। স্থায়ী পোলার অণুগুলোর মধ্যে যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল ক্রিয়া করে তার চেয়ে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল অনেক দুর্বল। কিন্তু দুর্বল হলেও এই আকর্ষণ বল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অণুর পৃষ্ঠতল বাড়লে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল বাড়তে থাকে। কেননা অণুর পৃষ্ঠতল বাড়ার অর্থ খুব সহজে অণুটা পোলারাইজড হয়, তার ফলে আকর্ষণ বল তীব্র হতে থাকে। সমস্ত ফ্যাক্টর যদি একই থাকে তাহলে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল অণুগুলোর পৃষ্ঠতল বৃদ্ধির সঙ্গে বাড়ে। তার মানে বলতে পারি আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল বৃদ্ধি পায়। সেই কারণেই একটা হোমোলোগাস শ্রেণীতে যত
আণবিক গুরুত্ব বাড়তে থাকে তত দেখা যায় স্ফুটনাঙ্ক বাড়ে। যে কোনো হোমোলোগাস শ্রেণী বিচার করো, তুমি এটাই দেখতে পাবে। ওকে, এই তিনটি আন্তরাণবিক আকর্ষণ বল দিয়েই আমরা জৈব রসায়নের বিভিন্ন শ্রেণীর মধ্যে যে ক্রমটা দেখানো হয়েছে এটাকে ব্যাখ্যা করব। দেখো, সম আণবিক গুরুত্বের অ্যালকেনের তুলনায় কি দেখানো হয়েছে? ইথারের স্ফুটনাঙ্ক বেশি, ইথারের চেয়ে অ্যালডিহাইড কিটোনের বেশি, অ্যালডিহাইড কিটোনের চেয়ে অ্যালকোহলের বেশি, অ্যালকোহলের চেয়ে কার্বক্সিলিক অ্যাসিডের বেশি। একটা বিশেষ উদাহরণ নেওয়া যাক, ধরো বিউটেন। প্রায় একই আণবিক গুরুত্বের ইথার হচ্ছে মিথক্সি ইথেন আর ইথাইল মিথাইল ইথার। এর আণবিক গুরুত্ব বিউটেনের তোমার হচ্ছে 58 আর ওর হচ্ছে 60, মোরালেস সেম। তো এর স্ফুটনাঙ্ক কত? আমরা বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রকৃতপক্ষে এটা -0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বিউটেনের। আর সেখানে ওই ইথারের কত? 43 ডিগ্রি সেন্টিগ্রেড। এত বেশি কেন? এখানে তোমার বিউটেন নন পোলার, একটা একে অপরের সঙ্গে অণুগুলো একে অপরের সঙ্গে আটকে থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলে। সেখানে ইথার জলের চেহারাটা দেখো, জলের 104 ডিগ্রি অ্যাঙ্গেল, জলের হাইড্রোজেনের বদলে দুটো আর দিলে ইথার হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা 110 ডিগ্রি। তাহলে সিও বন্ধন পোলার, তার ফলে ইথার অণুটা একটু পোলার, বেশ খানিকটা পোলার। তাই ইথার অণুদের মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকে, যেটা এর চেয়ে একটু বেশি প্রবল। তাই ইথারের চেয়ে তাই অ্যালকেনের চেয়ে মানে বিউটেনের চেয়ে সমাণবিক গুরুত্বের ইথার মিথক্সি ইথেনের স্ফুটনাঙ্ক বেশি। আবার দেখো, ইথারের তুলনায় সমাণবিক গুরুত্বের প্রোপানল অ্যালডিহাইডের অনেক বেশি। কত? 49 ডিগ্রি সেন্টিগ্রেড, আণবিক গুরুত্ব সেই 58 প্রায়। আবার অ্যালডিহাইডের চেয়ে দেখো অ্যাসিটোন সমাণবিক গুরুত্বেরই স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি। প্রায় একই আণবিক গুরুত্বের অ্যালকোহল হচ্ছে প্রোপান-1-অল, স্ফুটনাঙ্ক 98 ডিগ্রি দেখতে পাচ্ছ। আর একই আণবিক গুরুত্বের কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 118 ডিগ্রি। এই ব্যাখ্যাগুলো আমরা করব। প্রথমেই দেখো, ইথারের তুলনায় অ্যালডিহাইড কিটোনের স্ফুটনাঙ্ক বেশি কেন? শোনো, কার্বনিল যৌগকে আমরা এইভাবে কার্বনিল মূলকটাকে, কার্বনিল যৌগের মধ্যে যে মূলকটা কার্বনিল মূলক, তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, অক্সিজেনও sp2 হাইব্রিডাইজড। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই কার্বন অক্সিজেন বন্ধনের ইলেকট্রন অক্সিজেন বেশি নিজের দিকে টেনে নিয়ে এই বন্ধনটাকে যথেষ্ট পোলার করে তোলে। শুধু এটাই নয়, কার্বনিল মূলকটাকে আমরা ভাবতে পারি দুটো রেজোনেন্স হাইব্রিডের গড়। দেখো, ওই রেজোনেন্স হাইব্রিড এটা আয়নিক, ওটার একটা কন্ট্রিবিউশন যথেষ্ট থাকে, সেই কারণে অণুটা অনেক বেশি পোলার। পোলারিটি বেশি বলেই ডাইপোল ডাইপোল আকর্ষণ বলা অণুগুলোর মধ্যে বেশি, তাই স্বাভাবিকভাবেই স্ফুটনাঙ্ক ইথারের চেয়ে বেশি হয়। এখন এইবার সমাণবিক গুরুত্বের অ্যালডিহাইডের তুলনায় দেখতে পাচ্ছ কিটোনের কেন বেশি হয়। শোনো, অ্যালডিহাইডের সিও মূলকটাতে একটা হাইড্রোজেন থাকেই, কিটোনের ওই সিও মূলকে দুটো আর গ্রুপ লাগানো আছে। এখানে ফর্মালডিহাইড যদি ধরো দুটোই হাইড্রোজেন, অন্য অ্যালডিহাইড ধরো, ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইড যদি ধরো, তাহলে দেখো একটা হাইড্রোজেন আছে, একটা আর গ্রুপ। আমরা জানি আর গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, নিজের দিক থেকে ইলেকট্রন ঠেলে, অর্থাৎ ডাইপোলটা বাড়ালো অ্যালডিহাইডের। ফর্মালডিহাইডের তুলনায় অন্য অ্যালডিহাইডের ডাইপোল বেশি। আবার অ্যালডিহাইডের তুলনায় কিটোনে যেহেতু দুটো আর আছে, তাহলে দুদিক থেকে প্লাস আই এফেক্ট, তাহলে ডাইপোলটা আরও বাড়লো। সেই জন্য অ্যালডিহাইডের তুলনায় কিটোনের ডাইপোল মোমেন্ট বেশি,
স্বাভাবিকভাবেই স্ফুটনাঙ্ক বেশি হবে। ওকে, এখন অ্যালডিহাইড কিটোনের তুলনায় অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কেন বেশি সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? একই কারণ, দুজনেই পোলার অণু, কিন্তু ওখানে যেটা আছে অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন সম্ভব, এখানে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়। অ্যালকোহলটা কি আসলে? অ্যালকোহলের জলের অণুটাকে কনসিডার করো, জলের অণুর একটা হাইড্রোজেন সরিয়ে আর গ্রুপ দেওয়া মানে অ্যালকোহল। তাহলে জলের অণুগুলো একে অপরের সঙ্গে তীব্র হাইড্রোজেন বন্ধনে আটকে থাকে, তাই জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। সেখানে অ্যালকোহলের একটা এইচ থাকায় অক্সিজেনে এও একটা অণুর সঙ্গে অন্য অণুর হাইড্রোজেন বন্ধন করে, পোলার তো বটি এবং হাইড্রোজেন বন্ধনও করে, সেই কারণে স্ফুটনাঙ্ক এত বেড়ে যায়। ধরো কোথায় অ্যাসিটনের স্ফুটনাঙ্ক কত, 56 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে একই আণবিক গুরুত্বের প্রোপানওয়ানলের স্ফুটনাঙ্ক 98 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এখন দেখো যে অ্যালকোহলের তুলনায় কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক আরও বেশি। দেখতে পাচ্ছ যে প্রোপানওয়ানল এর স্ফুটনাঙ্ক 98 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে একই আণবিক গুরুত্বের অ্যাসিটিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 118 ডিগ্রি। কেন? শোনো, হাইড্রোজেন বন্ধন অ্যাসিডে কিন্তু আরও বেশি তীব্র। কেন না? হাইড্রোজেন বন্ধনটা কি না, হাইড্রোজেনের ওপরে পজিটিভ চার্জগ্রস্ত হাইড্রোজেন এর সঙ্গে নেগেটিভ চার্জগ্রস্ত অক্সিজেনের যে বন্ধন। এখন অ্যাসিডের হাইড্রোজেনের পজিটিভ চার্জ অনেক বেশি অ্যালকোহলের তুলনায়, জানি, তাই ওটা অ্যাসিডিক। আর অ্যাসিডে দুটো অক্সিজেন থাকায় সি ডাবল বন্ডের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন আরও তীব্রভাবে ঘটে। নিম্ন আণবিক গুরুত্বের অ্যাসিডগুলোর বাষ্পীয় অবস্থায়, নিম্ন আণবিক গুরুত্বের কার্বক্সিলিক অ্যাসিড বাষ্পীয় অবস্থায় তীব্র হাইড্রোজেন বন্ধনের জন্য দেখো ডাইমার হয়ে থাকে, এবং এটা জলে দ্রবীভূত অবস্থায় ডাইমার থাকে, কিন্তু তরল অবস্থায় এরা তীব্র হাইড্রোজেন বন্ধনে পলিমার হয়ে থাকে, একে অপরের সঙ্গে আটকে থাকে। তাহলে এই বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগে, তাই স্বভাবতই স্ফুটনাঙ্ক বেশি হয়। ওকে, এবার দ্রাব্যতা। অ্যালডিহাইড কিটোনের কার্বনিল গ্রুপটা যথেষ্ট পোলার। আগেই বলেছি, একটা কারণ হচ্ছে যে অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল, তার সঙ্গে আবার অক্সিজেনটা sp2 হাইব্রিডাইজড, তার ফলে লুজলি যে ইলেকট্রন, পাই ইলেকট্রনগুলোকে প্রবল নিজের দিকে টেনে নিয়ে বন্ধনটাকে পোলার করে তুলছে। এছাড়াও দ্বিতীয় হচ্ছে রেজোনেন্স এফেক্ট, কারণ কার্বনিল মূলকটাকে আমরা দুটো রেজোনেন্স স্ট্রাকচারের ওয়েটেড অ্যাভারেজ বলতে পারি। তো ওটা পোলার স্ট্রাকচার, ওর কন্ট্রিবিউশন যথেষ্ট থাকে রিয়েল অণুর মধ্যে, তাই এক কথায় সিও বন্ধনটা খুব বেশি পোলার এবং অক্সিজেনটার ওপরে নেগেটিভ চার্জ খুব বেশি, কার্বনের ওপরে একটু পজিটিভ চার্জ আছে। তো এই অক্সিজেনটা এটা পোলার অণু, আমরা জানি লাইক ডিজলভস লাইক, অর্থাৎ পোলার অণু পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। সেই জন্যে অ্যালডিহাইড কিটোনরা পোলার দ্রাবক জলে দ্রবীভূত হয়, জলের হাইড্রোজেনের সঙ্গে এর অক্সিজেন দেখো হাইড্রোজেন বন্ধন করে দ্রবীভূত হয়। কিন্তু আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর গ্রুপটা, যেটাকে বলবো হাইড্রোফোবিক গ্রুপ, জল বিদ্বেষী গ্রুপ, এটা কিন্তু সাইজ বাড়তে থাকে, তখন এটাই ডমিনেট করে পরের দিকে। অর্থাৎ মোটামুটি 4টে কার্বনের অ্যালডিহাইড কিটোন জলে হাইলি সলিউবল, তারপর থেকে দ্রাব্যতা কমতে থাকে। ওকে।